আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন গোইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। সবাই জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার আসামের ভাইরা, ও আমার মায়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলে দিয়েছে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাত। মুত্তাকি বান্দা যারা হবে তারা জান্নাতের মধ্যে যাবে। কোথায় যাবে জোরে বলুন, তাদের ঠিকানা কোথায়? একটু আওয়াজ বাড়িয়ে বলুন। বাবা একদিন একটু কথা বলুন না আমার সঙ্গে। আমার পরের বক্তা যে আসবে তার বেলা না হয় কথা বলবেন না, একটু কথা বলুন। আমি এটুকু বলতে, আপনাদের কথাটা পেলে আমার মনটা ভরে যাবে। এত কষ্ট করে এসেছি, আমার সঙ্গে একটু কথা বলুন। আর অন্য কিছু বারে বারে বলছি, চাঁদা চাইবো না, টাকা চাইবো না। আব্বা, আমার মুমিন মুসলমানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গো, মুত্তাকি বান্দা যারা হবে, পরেজগার বান্দা যারা হবে, তাদের ঠিকানা আল্লাহ পাকের দয়ার জান্নাত। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ফি জান্নাতু ওয়া উয়ুন, তাদের ঠিকানা হবে কোথায়? জান্নাতের ভিতরে। কোথায়? যেখানে পানির ফোয়ারা, ওই ফোয়ারার পাশে তাদের ঠিকানা হবে। আর একবার কি জোরে বলা যাবে না? চিনলে বলা যাবে না? এবার মুত্তাকি বান্দা কারা? এবার আসো, মুত্তাকি বান্দা কারা? আব্বা, খুন করলে মুত্তাকি হওয়া যায় না, মদ খেলে মুত্তাকি হওয়া যায় না। হয় মুত্তাকি হবে? আমার কোরআনে দিয়েই লেখা, কোরআনে দিয়েই জানানো, না মদ খেও না, না খুন করো না, না মার্ডার করো না। এই আমরা বোঝাবো, ঠিক না বেঠিক বাবা? আমাদের পার্টির কোনো কথা স্টেজে বলবো না, আর আমি পারি না। ও পার্টি পাল্লার কথা আমি বলতেও পারি না। আমার ওয়াজ শুনবে জি, হ্যাঁ, জুয়া খেলবেন না, এগুলোই তো আমাদের কথা রে বাবা। আব্বাজান, ও আমার মুমিন মুসলমানেরা শুনে যান, আমি আগে নিয়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন গো, মুত্তাকি বান্দা যারা হবে তারা বাবা জুয়া খেলবে না, মদ খাবে না, তাড়ি খাবে না। আজান যখন হয়ে যাবে, আল্লাহর বান্দা বান্দিরা, মুত্তাকি বান্দারা নামাজের জন্য তারা ছুটে চলে যায় মসজিদে। মহিলারা, মায়েরা, বোনেরা যারা নামাজি হবে রে, মুত্তাকি বান্দা বাবা, পরেজগার বান্দা বান্দি, তারা নামাজের জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নেবে। আল্লাহ দেখে ভয় করতে হবে তো, ঠিক না বেটি? এর নাম মুত্তাকি। আর আসুন, আল্লাহর মুত্তাকি বান্দা, মুত্তাকি পরেজগার, তাদের ঠিকানা ফি জান্নাত, তাদের ঠিকানা হবে জান্নাতে ওয়া উয়ুন। ফোয়ারার পাশে, পানির ফোয়ারা, ঝর্ণার পাশে তাদের ঠিকানা হবে। আর একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আব্বাজান, ও আমার ভাইদানেরা, ও জওয়ানেরা, যুবক ভাইরা, আকিজিনা মা আতাহুম রাব্বুহুম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন গো, ইন্নাহুম কানু, তারা নিশ্চয়ই, তারা কানু, তারা ক্বাবলা যালিকা, এর আগে তারা, কানু মুহসিনিন, তারাই হলো বাবা নেককার বান্দা বান্দে। মুহসিনিন, নেককার বান্দা বান্দি ছিল তারা।
আব্বাজান ভাইজান নেকির কাজ করতো। এই জলসা এসেছেন একটা নেকির কাজ, আপনি কোরআন পড়বেন নেকির কাজ, নামাজ পড়বেন নেকির কাজ, দান করবেন নেকির কাজ, মা বাপের সঙ্গে সদ্ব্যবহার করবেন নেকির কাজ, সালাম দেবেন নেকির কাজ। এই নেকির কাজ যত করবেন নেকির পাল্লা ভারী করা হবে, আল্লাহ পাক রাজি হয়ে যাবেন আপনার উপরে, খুশি হয়ে যাবেন, জান্নাতের রাস্তাটা সহজ হয়ে যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নেকির কাজ করতো, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, তারা এর আগে নেকির কাজ করতো। কি নেকির কাজ? আল্লাহ কি সুন্দর করে বলেছে দেখেন। খালি আমার অভ্যাস কোরআন শরীফ থেকে না আলোচনা করলে প্রথমে আমি লাইন করতে পারি না বাবা। আমি কোরআন শরীফ বলছি, অসুবিধা হচ্ছে বাবা? আমার কাছে অনেক কাহিনী আছে বাবা, অনেক ঘটনা আছে, দেখেন নিয়ে যাচ্ছি। আমাকে তো টাইম দেওয়া, এখনো আমার টাইম রয়েছে, 1টা পর্যন্ত আমার টাইম। কথা বললেন না? জি হ্যাঁ। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ কবুল করে নিন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ পাক কি নেকির কাজ করতে এবার দেখি। কানো কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, কি নেকির কাজ করতো? কানো, তারা কলিলাম মিনাল লাইলি, তারা রাতের মধ্যে মা ইয়াহজাউন, কম টাইমটা, কলিলাম মিনাল লাইলি, কলিলাম মানে কম, মিনাল লাইলি মানে রাতের বেলা কম টাইমটা, মা ইয়াহজাউন তারা ঘুমাতো কম টাইমটা, মানে বেশি টাইমটা জেগে 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 আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকতো। এই সুবহানাল্লাহ জোর, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে নেকির কাজ কি করতো? আল্লাহ কি সুন্দর করে বলেছে দেখেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, তারা নেকির কাজ, কি নেকির কাজ করতো? রাতের বেলা কম ঘুমিয়ে বেশি টাইমটা জাগতো, ইবাদত করতো। আমাদের কিছু ছেলে আছে, এই আসামের কথা বলছি না, আমার কলিকাতার কথা বলছি, কিছু ছেলে আছে, আমি একটা জলসায় গিয়েছি, আমার বাড়ি ছাড়া প্রায় আপনার 300 কিলোমিটার দূরে, আমার বাড়ি ছাড়া 300 কিলোমিটার দূরে, জায়গাটার নাম মুর্শিদাবাদ। চেনেন? মাওলানা সাহেব চেনেন? মাশাআল্লাহ। মুর্শিদাবাদ 300 কিলোমিটার দূর আমার বাড়ি ছাড়া। মাহফিলে গিয়েছি, এক ভাই বলছে হুজুর, আমি কি খবর, এ আমার ময়নাটা একটা মোবাইল কিনেছে 40,000 টাকার দামে। আরে ময়না কি করো? ব্যবসা বাণিজ্য করো? 40,000 টাকার মাল কিনেছো কেন? এ তোমার একটা 10,000 টাকার মাল হলে মোটামুটি চলে যায়, খালি এ হোয়াটসঅ্যাপ রাখতে হয় ভাইদের কাছে, এই কখনো প্লেনের টিকিট পাঠাচ্ছে দেখতে হয়, রাখতে হয়, কাজের এটার জন্য রাখতে হয়, তাই একটা কাজের জন্য 1010 মতন একটা নিলে হবে ভাইরা আমার বাজারে। কিন্তু 40,000 টাকার মাল কি করো না তুমি? ময়না কি করো? হুজুর আমি কিছু করি না। তবে কি জন্য কিনেছো? হুজুর ফ্রি ফায়ার মার। কি মারে জোরে বলুন? 40,000 টাকার মাল কিনে ফ্রি ফায়ার মারছে। আব্বা, আল্লাহ তাহলে এই জন্য পাঠালো দুনিয়া? আল্লাহ বলছে যে আমি তোমার ইবাদত করার জন্য, উপাসনা আরাধনা করার জন্য আমি পাঠিয়েছি, আর তুই ফ্রি ফায়ার মেরে খালি ঘুরছো। আব্বা একটু ভালো হতে হবে। কি হতে হবে জোরে বলুন? ভালো হতে। আব্বা জান ভাইজান, ও মোমেন মুসলমান, ও আমার জওয়ানেরা, ওরে আমার যুবক ভাইরা রে, আমার আল্লাহ কি সুন্দর করে কোরআন পাকে জানিয়ে দিলেন গো, ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুহসিনিন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতের বেলা কম টাইমটা ঘুমিয়ে বেশি টাইমটা ইবাদত করে। তারপর কি বলছে শুনো,
ওয়াবিল আসাহারি হুম ইস্তাগফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার সোনার মালিকেরা, আল্লাহর নেককার বান্দা যারা হয় তাদের কাজ কারবার কেমন হয়? সারা রাত জেগে জেগে ইবাদত করে করে। আরে তারা কি করছে এবারে? অবিলাসাহারে ঘুম, আরে রাতের শেষের দিকেতে এইবার ইস্তেগফার করতে রয়েছে, তওবা করে আর কাঁদে। আল্লাহ, কিছুই তোমার করতে পারিনি গো আল্লাহ। আল্লাহ পাক তুমি আমার মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই বলে বলে কাঁদছে। অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের শেষে ফজরের আগে কাঁদছে আর বলছে আল্লাহ কিচ্ছু করতে পারিনি। সারা রাত তো জেগেছে, ইবাদত করেছে, ফের কাঁদছে আর বলছে আল্লাহ কিচ্ছু করতে পারিনি। আর আমরা কিছু আছি, কিছু আছি। রমজান মাসে একটা রাত হয় আমাদের কাছে, ইবাদতের রাত। তো সব দিন একটা রাত আমরা বেছে নিচ্ছি, তবুও সবে কদর বলে একটা রাত আছে না? আছে না? ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর আছে না? হ্যাঁ আব্বা, এই সবে বরাতের রাতে কিছু মানুষ একটুখানি জেগে ইবাদত করে, আর সকালবেলা চার দোকানে গোটা কত মানুষ বসে আছে, 5-6 জন। যেখানে যেখানে ভিড় আছে, যেখানে যেখানে ভিড় আছে সেখানে যাবে ঘুরচুর করছে, খালি ওর কথাটা বলার জন্য। একবার বলছে কি হয়েছে এরকম করে ঘুরছে কেন? বলে কাল রাত্রেবেলা একটা ঘটনা ঘটেছে। কি হয়েছে? আমি 70 টাকার নামাজ পড়িস। হ্যাঁ, লোক দেখাচ্ছে, খালি ঘুরছে। আমি বলবো কথাটা কার সঙ্গে বলবো? চার দোকানে এখানে সেখানে লোক যেখানে বেশি সেখানে খালি বলছে আমি 70 টাকা পড়িস। তুই পড়িস তো ওখানকে বলছি কেন? কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? 70 টাকার নামাজ পড়ে খালি গা ফুলুচ্ছে, কি করিস কি করিস কি করিস। হ্যাঁ, আমার যা বস্তা ভর্তি হয়ে গেছে। আব্বা, নেককার বান্দার লক্ষণ দেখুন। আল্লাহ বলছে নেককার বান্দা যারা হবে সারা রাত জেগে ইবাদত করে, কম টাইমটা ঘুমিয়ে বেশি টাইমটা জেগে ইবাদত করে, আর রাতের শেষের দিকে অবিল আসহারিহুম ইস্তাগফিরুন, ইস্তেগফার করছে আর কাঁদছে আর বলছে আল্লাহ কিচ্ছু করতে পারিনি গো আল্লাহ। আল্লাহর কাছে বলছে, আর তুমি চার দোকানে গিয়ে বলছো। বুঝতে পারছো আমাদের কি হচ্ছে? আব্বা, আল্লাহ যেন কবুল করে। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তুমি কত দয়ারে নবে, কাঁদিতেছ উম্মত পাপে নবী গো। উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে। একবার ডেকে নাও না তোমার দ্বারে। তুমি কত দয়ার নবী, কাঁদিতেছ উম্মত পাপী নবী গো। উম্মতিদের তরার জন্যে কাঁদবেন মহাসারে। একবার ডেকে নাও গো তোমার দ্বারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে। দেখবে জানারা হাজী সাহেব হজ পাকে গিয়েছে, মদিনায় গিয়েছে, হজ পাক থেকে ফিরে তারা অন্য কোনো গল্প বলে না, তাদের কাছে ঘুরবেন তারা। হাজী সাহেবরা খালি ঘুরে ঘুরে যে মদিনায় কি হয়েছে মদিনার কথা বলবে, ঠিক না বেঠিক?
আর একটা একটা হাজি সাহেব দেখবে একবার যায় না, দুবার তিনবার করে হজে যাচ্ছে, ঠিক না বেটি? একবার ওমরা, আরেকবার যায়, আরেকবার যায়। তার মানে কি, মন এখানে টানে, মন খালি ওখানে পড়ে রয়েছে। তা আমার কবি কি সুন্দর করে বলছে, তুমি কত দয়ারে নবে, কাঁদিতেছ উম্মত পাপে নবী গো, উম্মতিদের তরার জন্যে কাঁদবে রে মহাসারে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, তোমার দ্বারে যেতে আমার, তোমার দ্বারে যেতে আমার মন চায় বারে বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে, মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো, মনে বড় আশায় আছে যাব আমি তোমার কাছে নবী গো, দুঃখ কষ্ট ভুলে গিয়ে, দুঃখ কষ্ট ভুলে গিয়ে থাকবো জীবন ভরে, একবার ডেকে নাও না তোমার দ্বারে, একবার ডেকে নাও গো তোমার দ্বারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা আসুন, অসুবিধা হচ্ছে আপনাদের? ভাইরা আমার, বাদানেরা, আমি কথার দিকে লক্ষ্য করবেন, মানুষ কিছু নিয়ে বাড়ি যাবে। আমি আপনাদের কাছে তাহলে কথা রাখলাম কি, আল্লাহ পাকের বান্দা যারা হবে, মুত্তাকি বান্দা, পরেজগার, আল্লাহকে ভয় করে চলে না, তাদের ঠিকানা মান খাশিয়ার রহমান। আল্লাহকে যারা ভয় করে, মান খাশিয়ার রহমান বিল গায়ব, আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করেছে, আল্লাহকে যারা ভয় করে, তাদের ঠিকানা উদখুলু, আল্লাহ বলছে প্রবেশ করো, হ্যাঁ জান্নাতের মধ্যে, বিসালাম, শান্তির সঙ্গে জান্নাতের মধ্যে প্রবেশ করো। একবার জোরে বলা যাবে না? ঠিকানা হবে জান্নাতের মধ্যে আমাদের ঠিকানা। আল্লাহকে ভয় করলে কোনো চিন্তা নাই, অসুবিধা নাই। একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ, আওয়াজ বাড়িয়ে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আব্বা আসুন, এই কারা আল্লাহকে ভয় করেছিল, একটা মানুষের কথা একটু তুলে ধরছি, দেখুন তো ভাই। যাকে আসামের মানুষ মানে, কলিকাতার মানুষ মানে, পশ্চিম বাংলার সব মানুষ মানে, আসামের মুসলমানেরা মানে, আমরা বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ, আরবের মানুষ, ইরাকের মানুষ, চীনের মানুষ, আমেরিকার মুসলমান যারা আছে, যারাকে মেনে চলে, নাম বলছি বাবা, নামটা হলো আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার আগে নাম ছিল নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই মানুষটি আল্লাহকে ভয় করে কতটা দেখেন, আর আমরা কোথায়? আব্বাজান, ভাইদান, ও মোমেন মুসলমান, ও আমার জওয়ানেরা, যুবক ভাইরা, আমার আল্লাহর ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আব্বাকে বলবো রে, প্রথম জীবনে উনি মাদ্রাসার ছাত্র ছিল, পরে বাবা একটা কাপড়ের দোকান করেছিল, ওই কাপড়ের দোকানে একদিন কাপড় বিক্রি করা শুরু করেছে। কাপড় বিক্রি করে আর কাপড় বিক্রি করে, একটা খরিদ্দার এলো। ওই খরিদ্দারটা আসার পরে আরে কাপড় কিনে নিয়ে চলে গেছে। বাড়ি যাওয়ার পরে
বিবি কাপড়টা খুলে দেখে, আরে কাপড়ের ভিতরে ডিসপুট আছে বাবা। বিবি ডেকে বলে, স্বামী, ওরে আমার প্রাণের স্বামী আমার গো, তুমি আমার জন্য কাপড় আনলে, তুমি আমার ভালোবাসো না? বলে, কেন বিবি এমন কথা বলো? বলে, কাপড়ের ভিতরে ডিসপুট রয়েছে, এ কাপড় আমি নেব না। এ তো সেকেন্ড কাপড়, সেকেন্ড কাপড়। আমার বাড়িতে একদিন আব্বা এক কাপড়ওয়ালা গিয়েছে, বলছে কাপড় নেবেন, এটা সেকেন্ড কাপড়, একটু দাম কম দিলে হবে। কাপড়ের ভিতরে একটু ডিসপুট আছে, বোঝা যাবে না। তবে আপনাকে সত্য কথা বলে আমি বিক্রি করছি, অনেকজন জানে না, এমনিতে চালিয়ে দেয়। আমি বলে দিচ্ছি, এটা সেকেন্ড কাপড়, হালকা ডিসপুট আছে কাপড়ের ভিতরে। হ্যাঁ, আব্বা জান, ভাই জান, বেবি ডেকে বলছে, স্বামী গো, এ সেকেন্ড কাপড় আমি নেব না। বিবি ওই কাপড়টা ফিরিয়ে দিল, স্বামী চলে এলো দোকানে, আল্লাহর ওলির কাছে দাঁড়িয়ে গেল, হুজুর এ কাপড় কি কাপড় দিয়েছেন আমাকে, এ কাপড় আমি নেব না, কাপড় আপনি ফেরত নিয়ে নেন, এ কাপড় আমি নেব না, নেব না। কাপড়ের ভিতরে ডিসপুট আছে। আল্লাহর ওলি ইমামে আজম আবু আলী রহমাতুল্লাহ কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা ঝরঝর 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 করে খালি কাঁদছে। ওই খরিদ্দার এবারে দেখে বলে, দোকানদার কেন কাঁদতে রয়েছেন হুজুর? আমি বুঝতে পারছি না, চোখের পানি কেন পড়ছে। কাপড় ডিসপুট হয়েছে, ফেরত নিতে বলেছি বলে কাঁদছে। কাপড় নিতে হবে না, আপনি এত কাঁদছেন কেন আমি জানি না। হুজুর ডেকে বলছে, ও বাবা খরিদ্দার, তবে তুমি শোনো, আমি কেন কাঁদছি গো? আজকে তুমি কাপড় ফেরত দিয়েছো, আমার কাপড় বিক্রি হয়নি বলে আমি কাঁদছি না গো। আমি কাঁদি, আমার আল্লাহ পাকের কথা আমার মনে পড়ে গেল। আমার আল্লাহ হাসরের মাঠে যদি ধরে ডেকে বলে, ও নহমান বিন সাবেদ, একবার শোনো শোনো, তুমি নামাজ পড়েছিলে, তোমার নামাজের ডিসপুট আছে, তুমি রোজা করেছিলে, তোমার রোজায় ডিসপুট আছে। ও নহমান বিন সাবেদ রে, হজ করেছিলে, হজে তোমার ডিসপুট আছে, এ নামাজে রোজা আমি নেব না। আমি কি করবো ওই দিন? আমার নামাজ বেকার হয়ে যদি যায় গো, আমি কি আল্লাহর কাছে জবাব দেব? ও আসামের ভাইরা, ওরে আসামের ভাইরা, মায়েরা, বোনেরা রে, একবার বলুন বলুন, অনেকে রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে তারাবির নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে তারাবির নামাজ পড়ে, নামাজ রোজা করে, ঈদের নামাজ পড়ে, আর ফাংশনে গিয়ে খালি ধিনতা ধিন নাচে। কি নাচে না? আছে কিছু না বাবা? আপনার আসামে এটা হয় না তো ভালো বলতে হয়। আর কলিকাতা তো ঈদের নামাজ পড়ে এবার ওরা আলাদা ইবাদত করছে। বাবা, তাহলে নামাজে রোজা হলো, সারা মাস রোজা রেখে যদি সঙ্গে সঙ্গে নাচি, ও রোজা ডিসপুট হয়ে গেল, ও নামাজ ডিসপুট নামাজ। ঠিক না বে ঠিক? এ বাবা, সঠিকভাবে চলতে হবে। যেটা করবে ধরে রাখে, যেটা করবে কলসি ছিদ্র করে আর লাভ নেই। ঠিক না বে ঠিক? আসুন আগে নিয়ে যাবো আব্বাজান ভাইজান আমার, এই ইমাম সাহেবটা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর যখন বাচ্চা মানুষ একদিন মাদ্রাসায় গিয়েছে, ঠান্ডার সময় খালি পায়ে, হুজুর ডেকে বলে, বাবা তোমার পায়ে জুতো নাই কেন? বাবা তুমি জুতো কেন কেন না? হুজুর আমার আব্বা জান নাই, কে জুতো কিনে দেবে? হুজুর কে আমার জুতো কিনে দেবে গো? আমার আব্বা দুনিয়ার জমিনে বেঁচে নাই, ইন্তেকাল হয়ে গেছে।
আরে আল্লাহর বান্দা ওস্তাদ থাকতে না পেরে বাবা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ডেকে নিয়ে গেল কামরায়। বাবা হুজুরের জুতো ছিল ওস্তাদের জুতো দুটো দিয়ে দিল। বাবা নওমান এই জুতো দুটো বাবা তুমি নিয়ে যাও। ও বাবা নওমান আমি টাকা দিচ্ছি, টাকা দিয়ে তুমি দোকানে যাবে, বাজারে যাবে, বাজার থেকে তুমি সোটা কিনবে, এই টাকা নিয়ে যাও। সোটা কিনে জুতোটা কাপড়ের জুতো পরিষ্কার করে রোদ্দুরেতে শুকিয়ে তারপরে জুতো পায়ে দিয়ে তুমি মাদ্রাসায় আসবে, যাও। ওই নওমান জুতো দুটো বুকে করে নিয়ে চলে যায় রে। আমি ওস্তাদের জুতো কি করে পরবো, আমার উস্তাদের জুতো কি করে পরবো? না 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 না, উস্তাদের জুতো আমি পরবো না। জুতো দুটো নিয়ে বাড়ি আপনার গেল। বাবা সোটা কিনে নিয়ে পরিষ্কার করে বাবা রোদ্দুরতে শুকিয়ে নিল। রোদ্দুরতে শুকিয়ে পরিষ্কার করে নিয়ে এইবার দর্জির দোকানে গেল। দর্জির দোকানে চলে গেল। ও দর্জির দোকানদার, আমার জুতো দুটো তুমি নাও। তুমি কাপড়গুলো খুলে খুলে এই জুতো দুটো তুমি কাপড় খুলে আমি দাঁড়িয়ে রয়েছি, আমার মাথা টুপি বানিয়ে দাও। এই সারা বিশ্বের মানুষ, আসামের মানুষ মানছে, কলিকাতার মানুষ মানছে, ইরাকের মানুষ, জাপানের মানুষ, চীনের মানুষ, পাকিস্তানের মানুষ সেই মানুষটা মানছে কেন? দেখুন ওস্তাদের জুতো মাথায় নিচ্ছে। আর আমরা মাস্টার যদি মারে, মাস্টার যদি স্কুলের ভিতরে মারে, রাস্তায় এসে ধরে। বাজে কথা বলছি? মাস্টার মনে করছে দরকার নেই মেরে, ভারত স্বাধীন দেশ, বাবা যা পারিস কর। এবার পরের দিন মাস্টারের সামনে ফিল্টার স্টার্ট, মাস্টার বলছে যা যা তুই বেহেশতে যা, চল যা। বুঝতে পারছেন না? আমাদের ছাত্র এই এরা মানুষ, মানুষ কারে বলে শোনে। কষ্ট হচ্ছে বাবা? হ্যাঁ, একটু জোরে তকবীর লাগান দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর। এ কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো, কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো। কেউ তো তোমার আপন হবে না, আনা আনা যেজন হবে আপনা সেই তো মদিনায়, যেজন হবে আপনা সেই তো মদিনায়। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে না, সদাই তিনি কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো 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 কাঁদেন তিনি সোনার মদিনায়। কার লাগিয়া কান্দো রে মন, কার লাগিয়া বান্দো। কেউ তো তোমার আপন হবে না, আনা আনা যেজন হবে আপনা সেই তো মদিনায়। নারে তাকবীর। একটু জোরে বলুন না নারে তাকবীর। আব্বা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ হুজুর দর্জির দোকানে গিয়েছে। ও দোকানদার, ওয়াজ মনে আছে তো? হ্যাঁ, আমি বলেছিলাম আমার ভাইদেরকে, ভাইরা একটু গেলি আমাকে আগে ভাগে দিও। আচ্ছা, এই মোটামুটি কথা হলো এখানে খাওয়া দাওয়ার এই সিস্টেম, মোটামুটি এই টাইমগুলো খেতে যেতে হয়। একটা টাইম বেঁধে দিলে সেই টাইমটা খেয়ে দিলে এসে বসে থাকতে হয়। ওটা উঠি করবেন না, ওটা উঠি করলে মন খারাপ হয়ে যায়। বাবা লাইটগুলো বন্ধ করেন, রেকর্ডিং করছেন করেন, মোবাইলের লাইট তো চোখে লাগছে। ভাই আমার ঘুমটুম লাগছে না তো? এই আমার উপরে এখনো দুটো বক্তা রয়েছে, ঠিক না বেটি? অসুবিধা নাই। আপনারা সত্যিকারের বড় জলসা মাহফিল, আমার ভাইরা আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন, খাওয়া দাওয়া করেছেন, আমাকেও এনেছেন। আমি আসতে পেরে আসামের বুকে ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ বলি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আব্বা যে কথাটা বলছিলাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দর্জির দোকানে গিয়ে দাঁড়িয়ে গেছে।
এই দর্জির দোকানদার কি বলছে, ও দোকানদার তুমি আমার জুতোটা খোলো, কাপড়গুলো খুলে তুমি আমার মাথার টুপি বানিয়ে দাও। ওই দোকানদার ডেকে বলে, কেন, একই কথা বলো। বলে, তুমি তো টাকা নেবে, টাকা আমি দেব, আমি যা বলবো তুমি তাই করবে। তোমার তো টাকার দরকার, টাকা নেবে, আমার টুপি করে দেবে, সঙ্গে কি সম্ভব। আল্লাহর বান্দার জুতোখানা দিল, টুপি বানিয়ে নিয়ে হুজুর আমার মাথায় টুপি পরে। আল্লাহর ওলি গুড 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 করে বাবা হেঁটে 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 এইবার চলে গেল বাবা মাদ্রাসায়। মাদ্রাসায় গিয়ে যখন দাঁড়িয়েছে, ওস্তাদজি দেখে বলে, আজকের নওমানের পায়ে জুতো নাই, বড্ড রাগা রেগে গেল। ছড়িটা এনে চাবুক এনে মারে নওমান বিন সাবেতের। আমি তোমাকে জুতো দিলাম, আবার টাকাও দিলাম জুতো পরিষ্কার করার জন্য, তুমি বললে আমার আব্বা নাই, আমি তোমার জুতো দিলাম, কেন পড়লে না? হিয়া তোমার আমার নওমান বিন সাবেতের বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে বাবা কান্নাকাটি করে, কেঁদে কেঁদে ওস্তাদের মনে কেমন হয়েছে, একটু কামরায় গিয়ে শুয়ে পড়েছে, আরাম করছেন দরওয়াজাটা লাগিয়ে। আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বাচ্চা মানুষ, বাবা তাড়াতাড়ি দরওয়াজার, ওস্তাদের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি কাঁদে, হুজুর বেয়াদবি মাফ করে দেবে, একবার দরওয়াজাটা খালি খোলে। হুজুর বলছেন, না আমি দরওয়াজা খুলবো না, তুমি চলে যাও। বলে, হুজুর বেয়াদবি মাফ করে দেবে, আমি এসেছি, দরওয়াজাটা একবার খোলো, আমি আপনার ঘরের ছাত্র নওমান, আমি এসে দাঁড়িয়ে রয়েছে। আরে হুজুর আস্তে আস্তে করেছে, কামরার দরওয়াজা দিয়ে না খুলেছে, আল্লাহর বান্দা ছুটে গিয়ে কদমে পড়ে গেছে, পায়ে ধরে ক্ষমা চায়, হুজুর আমার মাফ করে দিবেন, ক্ষমা করে দেবে। বলে, বাবা নওমান রে, আমি দেখলাম পৌষ মাসের শীতের সময় বড় কষ্ট পাচ্ছিল, তুই বললে কে জুতো কিনে দেবে, হুজুর আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে, আমার জুতো কিনে দেওয়ার মতন কেউ নাই, তাই আমি আমার নিজের পায়ের জুতো তোমাকে দিয়ে দিলাম, তুমি জুতোটা না পরে তুমি খালি পায়ে কেন আবার এলে বাবা? বলে, হুজুর তুমি মাফ করে দেবে, আমি নওমান বলে, আপনি আমার ওস্তাদ আর আমি আপনার ছাত্র, হুজুর গো আমি ওস্তাদের জুতো কেমন করে আমি পায়ে দেবো? ওস্তাদের জুতো দুটো পরিষ্কার করেছে, হুজুর আপনার জুতো দুটো পরিষ্কার করে রৌদ্রতে শুকিয়ে নিয়ে দর্জির দোকানে গিয়ে, হুজুর আমার মাথার দিকে একবার চেয়ে দেখুন, আপনার পায়ের জুতো আমি মাথার টুপি বানিয়ে আমি মাথায় পরে মাদ্রাসায় পড়তে এসেছি। হুজুর দেখে বুকে
জড়িয়ে ধরে আর কাঁদে আর বলে, বাবা আল্লাহ তোমার কাছে এত বড় জ্ঞান দিয়েছে, আমি তোমার ওস্তাদ হয়ে তোমার জন্য দোয়া চাই, জোরে নওমান রে, আল্লাহ যেন তোমার সারা বিশ্বের ওলি বানিয়ে দেয়। সাবাল খেলা হয়ে গেল। আব্বা অনেক কথা বললে কষ্ট পাবে, বেশি বলবো না, হালকা হালকা বলবো, কেননা বলবো কলিকাতার বক্তার আনিস বড্ড চেপে চেপে বলে, সেজন্য বেশি বলবো না, হালকা করে একটু নিয়ে দিয়ে যাবো। আমার সমাধান মানিক ভাই, আমার মনের মুসলমান ভাই, চারটা রাখলাম ওখানে, আর এগিয়ে যাবো না। আমি এবার আপনাদের কাছে একটুখানি নিয়ে যাবো। অনেক ভাই বলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়বো না। আমি কেন বলে, হুজুর আমরা গরিব মানুষ, ভ্যান চালায়, একটা চায়ের দোকান, আমরা নামাজ পড়বো কেন? আল্লাহ যাদের টাকা দিয়েছে, ধনী লোক বড় লোক জমি জায়গা আছে, তারা পড়বে, আমাদের দ্বারা সম্ভব। অনেক মানুষ বলে, কি বলে, নামাজ গরিব বড় লোক সবার জন্য নামাজ, গরিব করেছে এর জন্য দুঃখ কি আছে? আল্লাহ নবী নিজেই ছিলেন গরিব, ঠিক না ঠিক? আমার নবী নিজেই ছিলেন গরিব, এই জন্যই তো আমার নবীর 4 তলা বাড়ি ছিল না, আমার নবীর টাকা সময় গাড়ি ছিল না, আমার নবীর 10 বিঘা জমি ছিল না। তাহলে আমার নবী নামাজ পড়েনি? নামাজ পড়তে হবে, গরিব মানুষ। তোমার জন্য আবার ছাড় রয়েছে, হজে যেতে হবে না, যাকাত দিতে হবে না, ছাড়গুলো রয়েছে, এগুলো দেখতে পাও না? গরিব মানুষ, তোমার জন্য কত ছাড়, ছাড়গুলো বলে দিই। গরিব মানুষ যারা, সুযোগ সুবিধা তারা বেশি পাচ্ছে। বেশি পাবে কি সুযোগ সুবিধা? 500 বছর আগে তুমি জান্নাতে চলে যাবে, জোরে বলা যাবে না, চিনলে বলা যাবে না। হ্যাঁ, এই ছাড়গুলো তুমি দেখছো না? গরিব বলে তুমি কেটে পড়তি, মানে লাইন ক্লিয়ার করে দিচ্ছ, নামাজ পড়বো না। হ্যাঁ, আসুন একটুখানি আলোচনা করে নামাজে দেব কিছু নিয়ে বাড়িটা। আব্বা জান, ভাই দান আমার, ও মোমেন মুসলমান, ও আমার জোয়ান যুবক ভাইরা রে, আল্লাহর নবী আমার বিশ্ব নবী আব্বা জান আরে মসজিদে নামাজ পড়াতেন বাবা। ওই নবী পাকের সাহাবারা আল্লাহর নবীর পেছনে নামাজ পড়তে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইমাম, আর নবী পাকের সাহাবারা সবাই মুক্তাদি। কি জোরে বলুন? মুক্তাদি। আর নবী হচ্ছেন ইমাম, আর নবী পাকের সাহাবারা সব নামাজি মুক্তাদি, সব পিছনে জামাতে গিয়ে নামাজ পড়তেন। আল্লাহ নবীর কথা একটুখানি তুলে ধরেছি, অসুবিধা হবে বাবা? এই শুনুন, শুনে যান, একটুখানি আলোচনা করছি নামাজ কারে বলে আর আমরা কোথায়। আব্বা জান, ভাই জান, ও মুমিন মুসলমানেরা গো, এইবার আমার নবী নামাজ পড়ান বাবা। কিন্তু দেখতে পাওয়া যায় আমার নবীর একজন সাহাবা, আমার নবীর একজন সাহাবী, নাম হলো তার আব্দুল্লাহ আনসারী গো। ও ভাইরা, ওরে আমার আসামের ভাইরা, ভাইরা বোনেরা রে, ওই আব্দুল্লাহ আনসারী সবাই জামাতে নামাজে জানিয়ে যাবে, জামাতে ছুটে 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 যাবে, পিছনে গিয়ে দাঁড়াবে, সবার শেষে দাঁড়াবে। আল্লাহর নবী নামাজ পড়ার ইমামতি করে, সবার শেষে গিয়ে নামাজ পড়তে দাঁড়াবে, আর সবার ফার্স্টে, সবার আগে আবার মসজিদ থেকে বার হয়ে চলে যাবে। লাস্টে যাবে, ফার্স্টে আসে। আমার নবীর সাহাবারা একদিন নবীর কাছে রিপোর্ট দিচ্ছে, নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, ও আমার মায়ার নবী, আপনার একটা সাহাবীর কথা বলবো। আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার শেষে জামাতে নামাজ পড়তে আসে, আর সবার আগে কিন্তু চলে যায়। হুজুর, এ ভালোবাসার জায়গা মদিনা,
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বাবা আমার তো টাইম শেষ, আমি বিদায় নেব। আমার ভাই এসে গেছে, প্রত্যেকটা মানুষের একটা সম্মান আছে, ঠিক না বেটি? হ্যাঁ, আমার যদিও একটা পর্যন্ত টাইম ছিল, আমি আল্লাহ চাইলে আবার যদি আসামে কোনোদিন আল্লাহ পাক আনান, ইনশাআল্লাহ আমার আওয়াজ শুনতে পাবেন, ঠিক না বেটি? এত সুন্দর জায়গা কোথাও পাবে না, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না। সাজিয়েছেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালো লাগার জায়গা মদিনা। বাবা অনেক আলোচনা সংক্ষেপ করলাম, আমার জন্য দোয়া করবে। আমার কন্ট্রাক্ট নাম্বার আপনাদের কাছে দিয়ে যাচ্ছি, যদি কোনোদিন মনে হয় ফোন করব, ফোন করবে, ইনশাআল্লাহ কথা হবে। 988390707575 আমার জন্য দোয়া করবে। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সবার শোনা বলা কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।